My dear brothers and sisters, welcome to the other classroom. ক্লাস 6 এর প্রথম ইউনিট টেস্টের বাংলার একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। এই সেটের প্রত্যেকটা প্রশ্ন তোমার পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তাই সেটটি অবশ্যই মন দিয়ে খেয়াল করবে। দেখো, ষষ্ঠ শ্রেণী অর্থাৎ ক্লাস 6 এর প্রথম পরীক্ষায় বাংলায় নাম্বার থাকবে 30, সময় থাকবে 1 ঘন্টা। এবার আসছে দেখো প্রশ্ন পর্ব, উত্তর নিয়ে আলোচনা। 1 নাম্বার, সঠিক উত্তর নির্বাচন করো, যে কোনো 9টি রয়েছে। 1 নাম্বার, প্রত্যেকজনের ছাতা হলো আম গাছ, বট গাছ, অশ্বত্থ গাছ, কাঁঠাল গাছ। প্রত্যেকজনের ছাতা কাকে বলা হয়? দেখো, অশ্বত্থ গাছ, অর্থাৎ অশ্বত্থ গাছের নিচে অনেক মানুষ কিন্তু আশ্রয় নেয়। যেরকম একটা ছাতা অনেক মানুষকে আশ্রয় দেয়, তাই না? সেরকম এই প্রত্যেকজনের ছাতা বলতে এই অশ্বত্থ গাছে কিন্তু অনেক লোককে আশ্রয় দিচ্ছে, এই কারণে প্রত্যেকজনের ছাতা বলা হচ্ছে অশ্বত্থ গাছকে। 2 নম্বর, ইমু পাখির স্বপ্নকে দেখে মাস্টারমশাই শঙ্কর, নিতাই, গোবিন্দ। ইমু পাখির স্বপ্ন কিন্তু শঙ্কর দেখেছিল, তাই না, ক্লাস যখন চলছিল তাদের। তারপরে 3 নম্বর, মূর্তটা দাঁড়িয়ে রয়েছে পাইন গাছ, পাম গাছ, আম গাছ, খেজুর গাছ। এখানে মূর্তটা দাঁড়িয়ে রয়েছে কিন্তু পাম গাছ। তারপরে 4 নম্বর, মন ভালো করে ঝড়, রোদ, বাতাস, বৃষ্টি। মন ভালো করে কি বলো তো? বাতাস, তাই না? তারপরে 5 নম্বর, সবুজ মাথা তুলে খেলা দেখালো টুনটুনি, প্রজাপতি, ঘাসফড়িং, পিঁপড়ে। সবুজ মাথা তুলে খেলা দেখালো কে? ঘাসফড়িং। এরপরে আসছে 6 নম্বর, ভরদুপুর কবিতায় যে গাছের কথা বলা হয়েছে সেই গাছটির নাম হলো কি বলতো? সেই গাছটির নাম হলো অশ্বত্থ গাছ। নেক্সট, শঙ্কর সেনাপতি গল্পে পঞ্চানন হলো, পঞ্চানন কি? একটা অপেরার নাম, যাত্রাপালা বা অপেরা বলতে পারো। তারপরে দেখো রয়েছে 8 নম্বর, সেই দেশে যেথা প্রভাতে সূর্য ওঠে, সেই দেশ হলো, সেই দেশ কি? এখানে সেই দেশ হলো মরু অঞ্চল। তিতি ডাক শুনে কাছে আসে, কে ডাক শুনে কাছে আসে? উত্তর হবে মুরগি। নেক্সট দেখো রয়েছে ঘাসফড়িং কবিতায় কোন সময়ের কথা বলা হয়েছে? উত্তর হবে দেখো বর্ষার কথা কিন্তু এখানে বলা হয়েছে, বর্ষা ঋতুর কথা বলা হয়েছে। তারপরে যে কোনো 11টি প্রশ্নের উত্তর দাও। দেখো প্রত্যেকের জন্য 1 নাম্বার করে রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। 2-এর 1 নাম্বার, কুমড়ো পোকা কখন বাসা তৈরি করে? উত্তর হবে দেখো কুমড়ো পোকা ডিম পাড়ার সময় হলে বাসা তৈরি করে। নেক্সট, ভাষার প্রয়োজন হয় কেন? উত্তর হবে দেখো মনের ভাব প্রকাশের জন্য ভাষার প্রয়োজন হয়। নেক্সট, পাইন গাছ কোথায় দাঁড়িয়ে আছে? উত্তর হবে দেখো পাইন গাছ উত্তরের বুনো নগ্ন পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে। নেক্সট, ঘাসফড়িংয়ের গায়ের রং কেমন হয়? উত্তর হবে দেখো ঘাসফড়িংয়ের গায়ের রং সবুজ হয়। নেক্সট, ভালুকরা কী করলে সহজে ভাব পাতায়? দেখো উত্তর হবে ভালুকদের খাবার দিলে তারা সহজেই ভাব পাতায়। তারপরে দেখো সন্ধি বিচ্ছেদ করো সংগ্রহ। উত্তর হবে দেখো সম, তারপরে দেখো হলন্ত যোগে হবে প্লাস হবে গ্রহ, সম যোগ গ্রহ। নেক্সট আসি 7 নম্বরে, শঙ্কর সেনাপতির বাবার নাম কি? উত্তর হবে দেখো শঙ্কর সেনাপতির বাবার নাম অভিমন্যু সেনাপতি। নেক্সট, পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? উত্তর হবে দেখো পাইন গাছ সাধারণত শীত প্রধান দেশ বা পাহাড়ি অঞ্চলে দেখতে পাওয়া যায়। নেক্সট, ক্যাস্টাং সাহেবের 2টি বন্ধুর নাম লেখো। উত্তর হবে দেখো শিম্পাঞ্জি ও সিংহ। সন্ধি বিচ্ছেদ করো সংস্কার, কী হবে? সমযোগ কার, অর্থাৎ সম হলন্ত যোগ কার। নেক্সট, ব্যাঙের ডাককে কি বলে? উত্তর হবে দেখো ব্যাঙের ডাককে বলে মকমুকি। সিংহর একটি প্রতিশব্দ লেখো। উত্তর হবে দেখো সিংহ কী হবে? পশুরাজ বা কেশরী। তাহলে সিংহকে কী বলা হয়? পশুরাজও বলা যেতে পারে, কেশরী বলা যেতে পারে, কেশরী বলা হয়, কেশরী বলা হয় অ্যাকচুয়ালি। উদ্দেশ্য এবং বিধেয় পৃথক করো। আমি ভিজে ঘাসে পা দিয়েছি। উত্তর হবে দেখো উদ্দেশ্য হবে আমি, আর বিধেয় হবে কি? ভিজে ঘাসে পা দিয়েছি। নেক্সট দেখো রয়েছে ভুবন একটি সমার্থক শব্দ লেখো। ভুবনের সমার্থক শব্দ কী হবে? ভুবন মানে কি হয়? ভুবনের মানে হচ্ছে পৃথিবী বা জগৎ। তারপর যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। দেখো 10 নাম্বার রয়েছে। 1 নাম্বার, স্বপ্ন সে দেখে দিন রাত দুলে দুলে। কে কী স্বপ্ন দেখে? দেখো উত্তর হবে আলোচ্য অংশটি হাইনের লেখা পাইন দাঁড়িয়ে আকাশে নয়ল তুলি কবিতার অংশ। পাইন গাছ বরফে ঢাকা পাহাড়ে দাঁড়িয়ে দুলে দুলে স্বপ্ন দেখে। স্বপ্ন সে দেখে দূর দেশের মরুভূমির প্রান্তে গরম পাহাড়ের উপর যেখানে সূর্য ওঠে সেখানে একটি পাম গাছ একা একা দাঁড়িয়ে রয়েছে। নেক্সট দেখো রয়েছে শঙ্কর কোন কোন পাখি দেখেছে? উত্তর হবে শঙ্কর যে পাখিগুলো দেখেছে তা হলো মাছরাঙা, শঙ্খচিল, বাজ, পানকৌড়ি, তিতির, হাড়িচাঁচা, ডাউখোল প্রভৃতি। নেক্সট, মিহির শব্দের অর্থ কি? ভরদুপুর কবিতায় আঁচল পেতে কে ঘুমোচ্ছে? দেখো মিহিন শব্দের অর্থ হলো সূক্ষ্ম। ভরদুপুর কবিতায় আঁচল পেতে বিশ্বভুবন বা সমগ্র পৃথিবী ঘুমোচ্ছে। নেক্সট, ভরদুপুর কবিতাটির লেখককে অশ্বত্থ গাছকে প্রতীকজনের ছাতা বলা হয়েছে কেন? দেখো আমরা লিখব ভরদুপুর কবিতাটির লেখক হলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। কবিতায় বলা সেই অশ্বত্থ গাছটিও ছাতার মতো প্রতীকজনদের রোদ বৃষ্টির হাত থেকে বাঁচায়, তাই অশ্বত্থ গাছকে প্রতীকজনের ছাতা বলা হয়েছে। নেক্সট, কুমড়ো পোকার বাসাবাড়িটি দেখতে কেমন? উত্তর হবে দেখো কুমড়ো পোকার বাসাবাড়িটি বাইরে থেকে অনেকটা লম্বাটে শুকনো মাটির ঢেলার মতো দেখতে। বাসাটি লম্বায় প্রায় 1.25 ইঞ্চি পর্যন্ত হয়। তাছাড়া বাসার ভেতরের দিকে লম্বাটে ধরনের অনেক কুঠুরি থাকে। নেক্সট 6 নম্বর,
শঙ্কর কোন ক্লাসে পড়তো? স্বপ্নে সে কোন পাখি দেখে? উত্তরটা দেখো, শঙ্কর আকন্দবাড়ি স্কুলে ক্লাস 5-এ পড়তো। শঙ্কর তার স্বপ্নে এমু পাখিকে দেখেছে। ওকে, পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। এই চ্যানেলে যদি অর্থাৎ দাদা ক্লাস যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো।